চিন্তা করে আজকের গতির চিন্তা করে আজকের বুদ্ধিজীবীরা অথচ কোরআনের চিন্তা করে না, মাদ্রাসার চিন্তা করে না। আজকের বুদ্ধিজীবীরা চিন্তা করে এই মাদ্রাসা বন্ধ হইলে কি হবে, না হইলে কি হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় তাহলে বুদ্ধির কাজে লাগবে না, যদি কোরআন বন্ধ হয়ে যায় তাহলে বুদ্ধির কাজে লাগবে না। বাদশাহ সুলতান মাহমুদ আল্লাহর কাছে ওয়াদা নিয়া সমাজের ভিতরে চলতেছেন। হঠাৎ করে আমার কি ভুল, তোমার একটা ভুল আছে, তুমি নামাজ করো নাই, কোরআন দাওয়াত করো নাই। তাহলে আমার রাস্তায় যে আমার রাস্তায় যদি আসতে চাও ফকির হয়ে আসতে হবে। ফকির আমার রাস্তায় দিয়ে আমার রাস্তায় যাইতে দাও, যাই ফকির হয়ে আসতে হবে। সম্পদ লোভ করা যাইবে না, বাড়ির লোভ করা যাইবে না, স্ত্রীর লোভ করা যাইবে না, ছেলে লোভ করা যাইবে না। আমি আল্লাহ এক হইয়াই তোমাকে জমিনের ভিতরে এলামে বন্ধ হবে। বাদশাহ সুলতান মাহমুদ চিন্তা ভাবনা সব বাদ দিলেন, একটা পোশাক নিলেন, সিরাপ একটা পোশাক নিলেন, একবারে সিরাপ বলতেছে আল্লাহ দেখছনি আমি তোমার কাছে মুনাজাত করতেছি, আল্লাহ আজকে তোমার কাছে আমি চলে যাই বলে আল্লাহ তোমার রাস্তায় আমি চলে যাইতে চাই, ও আল্লাহ আমাকে কবুল করে নাও। ওই বাদশাহ সুলতান মাহমুদ দোয়া করতেছে আর আল্লাহ তাআলা ফেরেশতাদের করতেছে, ও আমার ফেরেশতারা দল, ওই সুলতান মাহমুদ দোয়া করেছে, ফেরেশতা আমি কি কবুল করব নাকি? আল্লাহ তাআলা ফেরেশতা বলতেছে আল্লাহ তুমি যা চাও তাই হবে। ওই ফেরেশতা আল্লাহর কাছে খুশি হইয়া বলতেছে আল্লাহ ওই বাদশাহ সুলতান মাহমুদ দুনিয়ার ভিতরে কম জিনা করে নাই, দুনিয়ার ভিতরে কোন টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই।